জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি চটপটা চিকেন পকোড়া বানাচ্ছি। আমাদের ঘরের সবার পছন্দের চিকেন পকোড়া। তো এইগুলো এরকম দোকান থেকে আমি ছোট ছোট পিস করে নিয়ে এসেছি। তো এর মধ্যে কি দেবো দেখো, এটা হচ্ছে তোমার গিয়ে এটা চিকেন বলো, মাটন বলো বা মাছে বলো, এই জিনিসটা মিশিয়ে ফ্রাই করা হয়। এটা হচ্ছে তোমার গিয়ে টিক্কা মশলা। কেমন, এর মধ্যে তোমার নুন, লঙ্কা, গরম মশলা সমস্ত এর মধ্যে মিক্স করে এই মশলাটা করা আছে। অল্প কর্নফ্লাওয়ার। তো আমি এই মশলাটা পরে দিচ্ছি। আচ্ছা, আগে দিয়ে নিই মশলাটা। আমি এখানে 300 গ্রাম মতন আমার চিকেনটা আছে আন্দাজ। তো এখানে আমি 2 চামচ আমি এই পাউডার দিলাম। এটা যে কোনো তোমার গিয়ে গ্রসারির দোকানে এটা কিনতে পাওয়া যাবে। আলাদা করে তোমার গিয়ে লঙ্কা বা নুন এ সমস্তগুলো কিচ্ছু নিতে হবে না। তারপরে এই যে ফ্রাই করলে, চিকেন ফ্রাই করলে যে একটা কালার হয়, সব ওর মধ্যে মেশানো আছে। আর এটা তোমার গিয়ে রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি ফ্রাই করে নিয়েছি। এটা পেস্টটা একটু বেশি দিলাম। এরপরে এতে তোমার ওই মশলাটার সঙ্গে তোমার গিয়ে লঙ্কা গুঁড়ো, নুন সমস্ত দেওয়া আছে, কর্নফ্লাওয়ার, কালার, এই দেখো কালার সব করা আছে। এরপরে আমি এটা এখন মেখে এটাকে অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে যখন আমি ফ্রাই করব এই চিকেনটাকে, তখন একটু বেসন মেশাবো। এখন এই মশলা আর আদা রসুন পেস্ট এসব দিয়ে এখন একে ফ্রাই করে রাখছি। তো এটা আমি ভালো করে মেখে নিই। কেমন, এটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে চিকেনের টুকরোগুলোর সঙ্গে মশলা, ওই তোমার গিয়ে এই যে পাউডারটা ভালো করে আচ্ছা, এরপরে আমি আরও 1 চামচ এই টিক্কা মশলাটা দিয়েছি, দিয়ে কেননা কম লাগছিল আমার, এই জন্য আর একটু এই চামচে আরও 1 চামচ আমি মশলাটা দিয়েছি। দেখো এইরকম তোমার গিয়ে কালার আসবে। লাল লঙ্কাতে তো এত কালার আসে না। এইটা ওই মশলা টিক্কা মশলা বলেই বিক্রি হয়, কিন্তু ওই মশলাটা আর একটু তেল দিতে হবে এর মধ্যে। যখন আমি এটা এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, দিয়ে যখন ফ্রাই করব তখন এর মধ্যে অল্প করে বেসন দেবো, আর 1 চামচ তেল দিলেই যথেষ্ট হবে। এর মধ্যে গরম মশলা, লঙ্কার গুঁড়ো, তারপরে কালার সমস্ত তোমার গিয়ে এই টিক্কা মশলা বলে যে বিক্রি হচ্ছে না, ওর মধ্যে তোমার গিয়ে সব দেওয়া থাকে। তো এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একে অন্তত আধা ঘন্টা, 1 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়। চিকেনটা বেশ ভালো ম্যারিনেট হয়ে থাকে মশলাগুলোর মধ্যে মেশে। তো আমি আধা ঘন্টা অন্তত রাখবো। তো অন্য কাজগুলো আমি সেরে নিই। সব দেখো মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এর মধ্যে আর তোমার 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি তেল দিলাম, আর একটা লেবু জুস। সব মিশিয়ে তোমার আধা ঘন্টা নিশ্চয়ই রাখতে হবে। অন্য কাজ সারতে সারতে আধা ঘন্টা হয়ে যাবে। এটা মিশিয়ে দিই আমি। এটা এইভাবে এখন ঢাকা রেখে দিই। এটা ম্যারিনেট 1 ঘন্টা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু বেসন দেব, অল্প একটু কোট করার জন্য।
বড় চামচের 3 চামচ আমি বেসন দিয়েছি। জাস্ট মানে চিকেনগুলোর গায়ে একটু মশলাটা কোট হয়েছে, দেখো। দেখো কোট হয়েছে। এবার এটা ডিপ ফ্রাই করতে হবে। আমি আগেই তেল বসিয়ে দিয়েছি, কেমন। আর তেলটা তোমার গিয়ে প্রথমে খুব গরম হবে না কিন্তু, কারণ এটা তোমার গিয়ে বেশি গরম তেলে পড়লে পরে তোমার গিয়ে তাড়াতাড়ি তোমার ভেজে যাবে, অথচ কাঁচা থেকে যাবে। সেই জন্য মানে মিডিয়াম গরম করে একদম লো ফ্লেমে রেখে দিয়ে এখন এগুলো একটা একটা করে এরকম ছেড়ে দেবো। যতগুলো একসঙ্গে হয় এইভাবে ছেড়ে দিয়ে ভেজে তুলব। এবার এটাকে তোমার দিয়ে এখন একটু হাই করে দিয়েছি, দিয়ে তারপরে মিডিয়াম করে দিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। কারণ এর ভেতরে তোমার কি কাঁচা থেকে যাবে, অথচ ওপরটা তাড়াতাড়ি তোমার দিয়ে ভাজা হয়ে যাবে। সেই জন্য একটু হাই করে দিয়েছি, এরপরে আমি স্লো করে দেবো। এবার এটা ধীরে ধীরে ভেজে নিয়েছি। একটু সময় দিয়ে এটাকে ভাজতে হবে, তবেই ওপরটা ক্রিস্পি হবে এবং চিকেনটাও তোমার সেদ্ধ হয়ে যাবে। এবার কমিয়ে দিয়ে এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নিই, কেমন। এখন সবগুলো আমি ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এটা তোমার গিয়ে বিকালে বলো বা এমনিও তোমার গিয়ে কেউ এসে গেল, তো এই চিকেন ঘরে তো মোটামুটি আমাদের থাকেই, তো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে চিকেন পকোড়া বানিয়ে দিলাম, এর সঙ্গে একটু টমেটো সস, ব্যাস একেবারে চায়ের সঙ্গে খুবই খুশির এবং খুবই ভালো একটা তোমার স্ন্যাক্স। অসুবিধা কিছু হয় না, তোমার চটপট হয়ে যায়। কি ভালো গন্ধ ছেড়েছে। এবার এরপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এভাবে আমি ভেজে দেখালাম। দেখো চটপট একটা স্ন্যাক্স, চিকেন স্ন্যাক্স তো সবারই ভালো লাগে, ছোট বড় প্রত্যেকেরই ভালো লাগে। তো আমি এটা বানিয়ে নিলাম, বিকালে চায়ের সঙ্গে খাও কি তুমি মানে বাইরে গেলে পরে সেটা টিফিন বক্সে নিয়ে যাও, সব কিছুতেই চলে। কেন এটা ড্রাই তো, শুধু এখানে টমেটো সস আর একটু পেঁয়াজের বাস, আর কিচ্ছু না। তো আজকে আমি বানিয়ে এটা দেখালাম, দেখো আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে। চিকেন পকোড়া বলে কথা, তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।